এরপরে প্রশ্ন হলো, এক আলেমের কাছে শুনেছি আখিরি জামানায় হজ হবে ভ্রমণ ও চিত্ত বিনোদনের উদ্দেশ্যে। জানার বিষয় হলো, এই সময়টা কি এখন চলছে? আর বিনোদনের উদ্দেশ্যে হজ বলতে ঠিক কী ধরনের আচরণ বা প্রবণতাকে বোঝানো হয়েছে? উত্তর হলো যে, এই বিষয়ে তারিখি বাগদাদে একটি বর্ণনা পাওয়া যায় যে হজ একটা সময় আসবে যখন ধনীদের জন্য এটি একটি পর্যটনে ১৯টি আপনার শৌখিন যে শৌখিনতা থেকে যে সফর হয়ে থাকে সেইগুলোর অন্তর্ভুক্ত হবে। আর যারা সমাজের মধ্যম স্তরের মানুষ আছেন, মধ্যম আয়ের মানুষ আছেন, তারা এটাকে ব্যবসায় পরিণত করবেন। আর বড় বড় আলেম বা কারি যারা আছেন, তারা এটাকে মানুষের কাছে দেখানোর বিষয়ে পরিণত করবেন। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরকম মনোবাসনা থেকে যেন হজের ইবাদতটি আমাদের দ্বারা সম্পন্ন না হয়। হাদিসটির বর্ণার সূত্রে যে সূত্র হাদিসটি বর্ণিত হয়েছে সেটি কিছুটা দুর্বল। হাদিসগণ এটিকে দুর্বল সূত্রে বর্ণিত হাদিস বলেছেন, কিন্তু এটি সত্য যে এই ধরনের নেগেটিভিটি আছে বা এই ধরনের নেতিবাচক দিক আছে আজকাল আমাদের হজের মধ্যে। বিধায় আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা দরকার এবং হজটা যেন আল্লাহর জন্য হয় সেটির ব্যাপারে সর্বোচ্চ খেয়াল রাখা দরকার। এরপর একটি প্রশ্ন হলো, আমি একটা দোকানের ম্যানেজার, প্রতিদিন আমি মাল কিনি, এরপর মালিক থেকে টাকা নিয়ে পরিশোধ করি। আমি যদি বাজারে অন্যান্য ব্যবসায়ীর তুলনায় কম দামে মাল কিনে দোকানের কাছে আরেকটু বেশি দামে পাইকারি বিক্রি করি, এরপর মালিক থেকে টাকা নিয়ে পাইকারি বিক্রেতাকে পরিশোধ করি এবং লভ্যাংশটা আমার থাকে, তাহলে এটা জায়েজ হবে কিনা? উত্তর হল না, প্রিয় দর্শক, এটি জায়েজ হবে না। কারণ আপনাকে মালিক রেখেছেন, বেতন দিচ্ছেন, এই বেতনটা কিসে বিনিময় দিচ্ছেন? মালিকের হয়ে আপনি এই কাজগুলো করবেন। সে কাজ করতে গিয়ে যদি আলাদা মুনাফা আপনি মাঝখান থেকে অর্জন করেন, সেটা এক ধরনের প্রতারণা হবে। এবং আপনার আমানতদারিতার সাথে দায়িত্ব পালনের অংশ হিসাবে আপনি এমনিতেই সর্বনিম্ন দামে মালিককে মাল কিনে দিবেন, এটা আপনার ডিউটির অংশ। বিধায় সেখানে আলাদা বা উপরি ইনকাম যদি আপনি করতে যান, সেটি অবশ্যই নাজায়েজ হবে এবং সেটি আপনার জন্য হালাল হবে না। এরপরে প্রশ্ন হলো, নামাজে ইমাম সম্পূর্ণ সালাম শেষ করার পূর্বে যদি মুক্তাদি সালাম শেষ করে ফেলে, তাহলে কি মুক্তাদির নামাজ হবে? উত্তর হলো, নামাজ হয়ে যাবে, তবে ইমামের সালামের আগে সালাম শেষ করে ফেলাটা অনুচিত এবং মাকরুহ। ইমামকে ইত্তেবা এবং অনুকরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা রাকা'a ফারকাউ ইলা আখিল হাদিস। ইমাম দেয়া হয়েছে, নির্ধারণ করা হয়েছে, ধার্য করা হয়েছে অনুকরণ করবার জন্য। বিধায় তিনি যখন কোনো আমল করবেন তখন তোমরা সেই আমল করবে, অর্থাৎ ইমামের আগে করবে না। তবে যদি কারো হয়ে যায় ভুলে, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। বাসার ছোট শিশুরা পেশাব করার পর পানি ব্যবহার করে না, যার ফলে তাদের কাপড়ে পেশাব লেগে থাকে। এমন শিশুদের কোলে নিলে আমার পোশাক বা শরীর নাপাক হবে কিনা? নাপাকি লেগেছে কিনা বিষয় নিশ্চিত না হলে বা কাপড় শুকনো থাকলে পবিত্রতার বিধান কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এই প্রশ্ন উত্তরে বলতে চাই, আমাদের ছোট শিশুরা পেশাব করার পর যদি তাদের প্যান্টে কাপড়ে পেশাব লেগে থাকে, ভিজে যায়, প্রথমত সেটি শুকিয়ে যাওয়ার পর যদি আমরা তাদেরকে কোলে নেই এবং এর কোনো দুর্গন্ধ আলামত কোনো কিছু আমাদের কাপড়ে পোশাকে সেভাবে দৃশ্যমান না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা পবিত্র আছি, আমাদের পোশাক আশাক নাপাক হয়নি, সেটি আমরা ধরে নিব এবং সেটি পাক হিসেবে বিবেচিত হবে। আর যদি তাদের পোশাকের যে আর্দ্রতা বা নাপাকি, সেটা আমাদের কোলে নেওয়ার ফলে যদি আমাদের শরীরে বা কাপড়ে লেগে ভিজে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যে অংশটুকু ভিজেছে সেটুকু নাপাক হিসেবে বিবেচিত হবে এবং সেটি ধুয়ে পাক করতে হবে। এভাবে আমরা পবিত্রতার বিধান নির্ণীত করবো ইনশাআল্লাহ তাআলা। আর যদি নাপাকের কোনো আলামত না থাকে, শুকিয়ে গেছে, সেরকম হালকা ভেজা যেটুকু, সেটুকুর কোনো ভেজা ভাব আমাদের কাপড়ের শরীরে আসেনি, তাহলে সেক্ষেত্রে তার ফলে অপবিত্র হয়েছি আমরা, আমাদের কাপড় অপবিত্র হয়েছে, সেই রকম কোনো বিধান প্রযোজ্য হবে না। এরপরে প্রশ্ন হলো, একজন প্রসিদ্ধ আলেম মারা গেছেন, তার ফেসবুক ও ইউটিউব চ্যানেল এখনও সচল, এখনও তার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, এই দুটো চ্যানেল কি তার জন্য সাদকা জারিয়া হবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। যদি কোনো ভালো কাজ কেউ রেখে যান দুনিয়াতে, তাহলে তার মৃত্যুর পরও সেই ভালো কাজের ধারা অব্যাহত যতদিন থাকবে, তার জন্য তিনি অবশ্যই আশা করা যায় সওয়াব লাভ করবেন আল্লাহ তাআলার কাছে। যে সমস্ত সওয়াবে জারি বা আল্লাহ তাআলার কাছে যে সমস্ত বিনিময় মানুষ নিয়মিত পেতে থাকেন, তোমাদের একটা উপকারী ইলম, যদি উপকারী ইলম রেখে যান, তাহলে সেটার সওয়াব তিনি পান। আল্লাহ আমাদেরকে ইখলাস দান করেন, আমরা যেন আল্লাহর কাছে আজরের আশায় এই কাজগুলো করতে পারি।